নর্মদা আরতি দেখার জন্য আমরা ভেড়াঘাটের তীরে উপস্থিত হলাম সন্ধেবেলায় এবং পণ্ডিত অজয় শাস্ত্রীর নিজের কণ্ঠে শাঁখ বাজালেন। তারপর তার যে বিভিন্ন আরতির যে উপাচার সেগুলো জোগাড় করে কি অসাধারণ একটা পরিবেশ তৈরি হলো। এই ঘাটে যদি না দেখা যায় তাহলে এটা বিশ্বাস করা যাবে না, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হলো। অজয় শাস্ত্রী মহাশয় এবং তার সহযোগীরা একসঙ্গে এইখানে আরতি করতে শুরু করলেন এবং এই আরতিটা দেখার মতন। আমি এর আগে অনেক জায়গায় দেখেছি আরতি, বর্তমানে কলকাতাতেও এখন বাবুঘাটের উল্টো দিকে এই আরতি হচ্ছে এবং বেনারসে যে আরতি হয় সেটার তো একটা মাধুর্য আছে, কিন্তু নর্মদা নদীর উপর যে আরতি, সে আরতি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না যে এখানেও এত সুন্দর আরতি হয়। মা নর্মদা দেবীকে যে আহ্বান করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে মিউজিকের সঙ্গে যে এত সুন্দর আরতি, বোধহয় আমি না দেখলে ঠিক বিশ্বাস করতে পারতাম না যে কি অসাধারণ এক আরতি এখানে করলেন। সেদিনের উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় শাস্ত্রী। এই শাস্ত্রী সাহেবের সঙ্গে আমার একটু আলাপ হয়েছিল, তার কিছু কথোপকথনও আমি আমার ক্যামেরাবন্দি করে রেখেছি। তো যাই হোক, তার নিজস্ব করা যে আরতি নিজের চোখে দেখতে পাবো, এটা আমি স্বপ্নেও ভাবিনি, কল্পনা অতীত ছিল। হয়তো এখানে খুব বেশি সংখ্যক লোক নেই, কিন্তু যেটুকু লোক আছে তাও প্রায় 300-400 লোক এখানে জড়ো হয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য। নর্মদা নদীর উপর যে সন্ধ্যাবেলায় আরতি হয়, সেই আরতির এক অসাধারণ দৃশ্য। আজ পূর্ণিমাও আছে, তো চাঁদের আলো প্লাস ঘাটের যে আলো আছে, আলোকসজ্জা, সেই আলোকসজ্জার উপরেই আরতি হচ্ছে। সেই আরতির কিছু অংশ আমি আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি, কারণ এরকম দুর্লভ জিনিস হয়তো এত সামনে থেকে দেখার সৌভাগ্য হবে না। তাই চেষ্টা করলাম আপনাদেরকেও এটা সরাসরি দেখানোর, এবং এটা দেখে যারা হয়তো অনেকেই এই নর্মদার আরতি দেখার সুযোগ পাবেন না বা দেখতে যেতে পারবেন না, তো তাদের জন্য আমার এই ভিডিওটা আমি তাদেরকেই উৎসর্গ করছি। অনেকে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা যারা হয়তো যেতে পারবেন না শারীরিক কারণে, তারাও এটা দেখুন এবং এত ভালো লাগবে যে না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না। দেখতেই পাচ্ছেন নর্মদায় চাঁদের আলোতে কিছুটা চাঁদ সবে উঠছে। এখানে 7টা থেকে 7:30টার মধ্যে মোটামুটি এই আরতিটা হয় এবং যত এই মার্বেল রকের যত রকম দেবতা আছেন তাদের সকলকেই পূজিত হয় এবং সঙ্গে একটা খুব সুন্দর আরতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা নিজের চোখে দেখলে সত্যি ভালো লাগবে। মা নর্মদাকে যেভাবে আহ্বান করা হয়, এবং এই নর্মদা নদী হচ্ছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছুটা অংশ গেছে, আর বাকিটা গুজরাট গিয়ে পশ্চিম বাহিনী হয়ে মিশেছে সাগরে। তো এই নর্মদা নদীর যে বৈশিষ্ট্য, সেই নর্মদা নদী অমরকণ্টকের ওখান থেকে সেই উৎসস্থল থেকে এসে এখানে ধোঁয়াধারা যে ফলস আছে, সেই ধোঁয়াধারা ফলস হয়ে এই ভেড়াঘাট বা ভেড়াঘাট, এই ভেড়াঘাটে এসে এখানটায় অনেকটা ব্যাপ্তি, এটার অনেকটা এরিয়া জুড়ে এখানে নর্মদা নদীর গতি প্রকৃতি রয়েছে। তো সেই নর্মদাকে এরা এত সুন্দরভাবে এবং এত মাতৃস্নেহে এটাকে এতে পালন করা হয়, যার জন্য এত সুন্দর এই নদীটাকে রাখতে পেরেছে। এবং এই নদীকে নিয়ে যে এদের বিভিন্ন রকম
যে অনুষ্ঠান এবং বিভিন্ন যেন আমরা এর আগেও দেখেছি ওঙ্কারেশ্বর, বাবা ওঙ্কারেশ্বরও নর্মদা নদীর তীরে অবস্থিত। সুতরাং এই নর্মদা নদীর একটা অপরিসীম একটা প্রাধান্য আছে এই মধ্যপ্রদেশ বলুন, এই টোটাল হিন্দি বলয় এলাকাটা নর্মদাকে নিয়ে অনেকটাই এরা করে আছে। যেমন আমরা যেমন আমাদের পূর্বাঞ্চলে আমরা যেমন গঙ্গাকে নিয়ে করছি, ঠিক তেমনি এরাও নর্মদাকে নিয়ে অনেকটাই এই নর্মদার সঙ্গে এরা জড়িত। তো যাই হোক, এই নর্মদার আরতি এখন দেখছেন পণ্ডিত অজয় শাস্ত্রী এবং এই আরতির পরে এরা একটা ওই নগর কীর্তন টাইপের করে, একই জায়গায় ঘুরে নানা রকম ভাবে তারা তাদের ভাবাবেগ প্রকাশ করে। তো এই আরতি উপভোগ করলাম প্রায় দীর্ঘক্ষণ থেকে এবং খুব সামনে থেকে, কাছ থেকে আমি এটা কভার করলাম এবং সেই তার কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনারাও এই অমূল্য জিনিসটার ভাগিদার হন এবং এটা দেখতেও ভালো লাগে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আদিত্য, মানে মিমো, সেও এগিয়ে এসছে আরতি করার জন্য। হ্যাঁ, পিছনে চলে গেছে সে। যাই হোক, ও বোধহয় আরতির এটা নেবে, আরতি করবে। তো এইভাবে আমরা এই যে মধ্যপ্রদেশ যে আমরা ট্যুরটা করলাম, সেই মধ্যপ্রদেশ ট্যুরের মধ্যে এই নর্মদা আরতি একটা পার্ট। এই নর্মদা আরতির তে আমরা স্বয়ং নিজেরাও উপস্থিত থেকে এটাকে উপভোগ করে নানা রকমভাবে এর সঙ্গে আমরা অংশীদার থাকলাম। দেখতেই পাচ্ছেন অজয় শাস্ত্রী মহাশয় কি সুন্দরভাবে তার প্রদীপের এটা নিয়ে রয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে প্রায় 45 মিনিট 1 ঘন্টা মতন এই আরতিটা হয়। তো এই আরতিটা এতক্ষণ ধরে যে এরকম সুন্দরভাবে করে এবং এটা হয়তো সেরকম এতে প্রচার পায়নি, কিন্তু আমার তো মনে হয় যে কোনো অংশে এটা কম না। যেটা গঙ্গা আরতি আমরা সাধারণত দেখে থাকি, আমরা বেনারসের গঙ্গা আরতি মানে খুবই পরিচিত, সারা পৃথিবী বিখ্যাত। কিন্তু এই নর্মদা আরতিও যদি আস্তে আস্তে এতে স্থান করে নেয়, তাহলে এটা কিন্তু খুব একটা কম যায় না। নর্মদা আরতিকে এত সুন্দরভাবে এরা তুলে ধরেছে এবং বিশেষ করে আমি বারবার শাস্ত্রীজির নাম করছি এই কারণে যে তার ঐকান্তিক চেষ্টা এবং তার একান্ত পরিশ্রমে এখানে যে আরও যারা করছেন, একজন মহিলাও আছেন, আমি হয়তো তার নামটা জানি না, কিন্তু তিনিও কি সুন্দর ওনার সঙ্গে আরতি করছেন। যাই হোক, এই দৃশ্য কল্পনাতীত না দেখলে এটাকে ঠিক বললাম তো, মানে ভাষা দিয়ে আমি ব্যক্ত করতে পারছি না। যাই হোক, তবুও চেষ্টা করছি আপনাদের সামনে এটার কিছুটা অংশ আপনাদেরকে তুলে ধরার। তো আপনারা যদি আসেন মধ্যপ্রদেশে এবং অবশ্যই যদি এই ভেড়াঘাটে আসেন, তাহলে এর আরতিটা অবশ্যই দেখবেন। আমি তাই আপনাদেরকে কিছুটা নমুনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং করছি, যাতে এই আরতিটা দেখে আপনারা অনুপ্রাণিত হন এবং যখনই আসবেন মধ্যপ্রদেশে তখন কিন্তু এই আরতিটা মিস করবেন না। তো এইটুকু অনুরোধ রাখছি। আমার হাতে আর হয়তো বেশি সময় নেই, খুব অল্প সময়ের জন্যই আমি পেয়েছি, তবু যেটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কিছুটা সাউন্ড আমরা নিয়েছি এখানে, রানিং মাইক্রোফোন যেটা আছে সেই মাইক্রোফোন থেকে। সুতরাং আমি জানি না এটা কোনো কপিরাইটের মধ্যে পড়বো কি না। তো যাই হোক, আজকের মতন ট্রাভেলার অলোক, আর এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকের এই ভেড়াঘাটের সান্ধ্য আরতি এবং তারপরে যে চাঁদের আলো এবং সেই আলোতে আমরা এই আরতির এতে বিলীন হয়ে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ট্রাভেলার অলোক।